মধ্যপ্রাচ্যের দুই দেশ ইরান আর ইসরায়েল একে অপরের একদমই পছন্দ করে না। তারা সরাসরি যুদ্ধ না করলেও ভিতরে ভিতরে চলছে এক ধরনের ঠান্ডা যুদ্ধ। কে বেশি শক্তিশালী? ইরান, যার আছে বিশাল সেনাবাহিনী আর শক্তিশালী ক্ষেপণাস্ত্র। ইসরায়েল, যার আছে আধুনিক প্রযুক্তি আর বিশ্বশক্তির সমর্থন। চলুন আজকের এই ভিডিওতে সব দিক দিয়ে দেখে নিই কে কাকে টেক্কা দিচ্ছে। ইরান অনেক প্রাচীন দেশ, এক সময় ছিল পারস্য সাম্রাজ্য। 1979 সালে ইসলামিক বিপ্লবের পর থেকে এ দেশে চলে ধর্মীয় শাসন। তারা বলে আমেরিকা ও ইসরায়েল তাদের শত্রু। অন্যদিকে ইসরায়েল তৈরি হয় 1948 সালে, ইহুদিদের জন্য আলাদা দেশ। তারা পশ্চিমা দেশের বন্ধু, বিশেষ করে আমেরিকার খুব কাছের। এই দুই দেশের আদর্শ একেবারে বিপরীত। একটা ইসলামিক বিপ্লবের ওপর দাঁড়িয়ে, অন্যটা ধর্মনিরপেক্ষ টেকনোলজি নির্ভর সমাজ। এই কারণে তাদের মধ্যে এত দ্বন্দ্ব। ইরানের সেনা সংখ্যা প্রায় 6 লাখ। তাদের আছে ব্যালিস্টিক মিসাইল, ড্রোন, বড় নৌবাহিনী আর আইআরজিসি নামে ভয়ঙ্কর বাহিনী। তারা বলে আমরা যুদ্ধ চাই না, কিন্তু কেউ আক্রমণ করলে কাউকে ছাড় দিব না। আর এইদিকে ইসরায়েলের সেনা কম, কিন্তু সবাই দক্ষ আর প্রযুক্তি নির্ভর। তাদের আছে আয়রন ডোম, আধুনিক ফাইটার জেট এবং গোপনে পরমাণু অস্ত্র থাকার কথা শোনা যায়। তাদের গোয়েন্দা সংস্থা মোসাদ বিশ্বসেরা, যে কোনো দেশে গিয়ে অপারেশন চালাতে পারে। সংক্ষেপে বলা যায়, ইরান শক্তিশালী সংখ্যায়, ইসরায়েল শক্তিশালী প্রযুক্তিতে। ইসরায়েলকে সবচেয়ে বেশি সাহায্য করেছিল আমেরিকা। মার্কিন সরকার বছরে প্রায় $4 বিলিয়ন দেয়। তাদের পাশে থাকে ইউরোপের অনেক দেশ। আর এদিকে ইরানের পাশে আছে রাশিয়া, চীন আর সিরিয়া। তারা একসাথে পশ্চিমা দেশের বিরুদ্ধে লড়তে চায়। এই দুই দেশের বন্ধুত্বগুলো অনেক সময় যুদ্ধ ঠেকায়, আবার অনেক সময় যুদ্ধ উস্কে দেয়। ইরানের সবচেয়ে বড় সম্পদ হলো তেল আর গ্যাস, কিন্তু অনেক দেশের অবরোধের কারণে তারা ঠিকমতো রপ্তানি করতে পারে না। তাদের টাকার রিয়াল দুর্বল হয়ে পড়েছে, অনেক পণ্য দামি, চাকরি কম, মানুষ কষ্টে আছে। অন্যদিকে ইসরায়েল প্রযুক্তিতে এগিয়ে। তারা সফটওয়্যার, সাইবার সিকিউরিটি ও মেডিকেল টেকনোলজিতে বিশ্বে সেরা। তাদের অর্থনীতি স্থিতিশীল, উন্নত আর খুব শক্তিশালী। ইসরায়েলের মোসাদ বহুবার ইরানের ভিতরে গোপন অপারেশন চালিয়েছে, কিন্তু কিছু বিজ্ঞানীকে হত্যা করেছে। কেউ কেউ বলে এটা মোসাদের কাজ। এবার তারা ইরানের পরমাণু প্রোগ্রামে ভাইরাস পাঠিয়েছিল। স্টাকনেট নামের ভাইরাস অনেক ক্ষতি হয়েছিল। ইরানও বসে নেই। ইসরায়েলের ব্যাংক, বিদ্যুৎ, পানি সিস্টেম সাইবার হামলা চালিয়েছিল। এই যুদ্ধ চোখে দেখা যায় না, কিন্তু এর প্রভাব অনেক ভয়ঙ্কর। ইসরায়েলের কাছে আনঅফিসিয়ালভাবে 80 থেকে 100টি পারমাণবিক অস্ত্র আছে বলে ধারণা করা যায়। সবাই জানে তারা আছে। ইরান এখনও পারমাণবিক বোমা বানায়নি, তবে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধ করার হার অনেক বেড়ে গিয়েছে। তারা বলছে আমরা বিদ্যুতের জন্য এটা করেছি। পশ্চিমারা ভয় পায় হয়তো ইরান বোমা বানাবে। বিষয়টা দুই দেশের মধ্যে সবচেয়ে বড় টেনশন তৈরি করে। যদি কখনো ইরান আর ইসরায়েলের যুদ্ধ সরাসরি হয়, তাহলে পুরো মধ্যপ্রাচ্য আগুনে জ্বলবে। গ্যাসের দাম বেড়ে যাবে, অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, মানুষ মরবে, লাখ লাখ শরণার্থী হবে। কারণে বড় বড় শক্তিশালী দেশগুলো চাই যে করি হোক যুদ্ধ না হোক। আলোচনার মাধ্যমে সমাধান খোঁজে, কিন্তু টেনশন এখনও কমে না। বড় দেশ, সেনা বেশি, তেল গ্যাসের ভাণ্ডারও বিশাল। ইসরায়েল ছোট, কিন্তু প্রযুক্তি আর পশ্চিমা দেশের সাপোর্টে অনেক এগিয়ে। কে বেশি শক্তিশালী এই প্রশ্নের উত্তর এত সহজ না। জরুরি যুদ্ধ নয়, শান্তি। কারণ যুদ্ধ মানেই ধ্বংস, ক্ষতি আর কষ্ট। আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।